আসসালামু আলাইকুম। রু কি ধরে রাখা যায়? চাইলে কি আমরা বাঁচতে পারি? চাইলে কি আমাদের জীবনের হায়াতকে আমরা বাড়াতে পারি? আল্লাহ যখন হুকুম করেন, মৃত্যুর ফেরেশতা যখন চলে আসে আমাদের রু কবজের জন্য, তখন কি আমরা ধরে রাখতে পারি আমাদের জীবনকে? আমাদের রুকে কি আমরা ধরে রাখতে পারি? হায়াতকে বাড়াতে পারি? এরকম কি পারি আমরা? কখনোই পারি না। কারণ রু কি? হোয়াট ইজ দ্য রু? রু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া জীবনী শক্তি, আল্লাহর দেওয়া জীবন। যতক্ষণ আল্লাহ চান, যতক্ষণ আল্লাহ আদেশ দিয়ে রেখেছেন আপনার এই জীবন চলবে। যখনই আল্লাহর ইচ্ছা আবার আপনাকে দুনিয়া ছেড়ে পরকালে চলে যেতে হবে। যতক্ষণ আপনি আমি বেঁচে আছি আমাদের মূল্য আছে। হ্যাঁ, আমাদের মূল্য আছে, আমাদের স্ট্যাটাস আমাদের কাজে আসবে, আমাদের কেরিয়ার আমাদের কাজে আসবে, আমাদের টাকা পয়সা ধন সম্পদ সমস্ত কিছু। এমনকি যদি আপনি এমন মূল্যবান হন সমাজের মাঝে, পৃথিবীর মাঝে, আপনার ফেসটা যদি এতই মূল্যবান হয় যে আপনাকে পৃথিবীর সবাই চিনে, আপনার ফেসের একটা মূল্য আছে, যদি আপনিও মারা যান তার কয়েকদিন পর, কয়েক মুহূর্ত পরে আপনিও মূল্যহীন হয়ে যাবেন। হয়তো কয়েকদিন আপনাকে স্মরণ করবে, তার বেশি নয়। আপনিও ইতিহাস হয়ে যাবেন। অতএব যতক্ষণ আমরা বেঁচে আছি আল্লাহর দয়া, আল্লাহর হুকুমে, ততক্ষণ আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর ইবাদত করি। কেনই বা আল্লাহর ইবাদত করব না? যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা কি আমাদের শক্তি দিয়ে আমরা কথা বলি? আমরা কি আমাদের শক্তি দিয়ে আমরা কথা বলি? আমাদের যোগ্যতায় আমরা হাঁটি? আমাদের যোগ্যতায় আমরা কাজ করতে পারি? আমাদের যোগ্যতায় আমরা কোনো কিছুই করতে পারি না। যদি পারতাম তাহলে আমাদের হায়াতকে আমরা বাড়াতে পারতাম, আমরা বেঁচে থাকতে পারতাম চিরকাল দুনিয়াতে। কিন্তু কোনো কিছু আমাদের হাতে নাই। রুটা কার হাতে? আল্লাহর হাতে। ওয়াস আলুনাকা আনির রূহ, হে নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করবে রু কি? কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলুন রু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জীবন, আল্লাহর পক্ষ থেকে আত্মা, আল্লাহর পক্ষ থেকে আদেশ। ওয়ামা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদের জ্ঞান খুবই অল্প, মানুষের জ্ঞান খুবই সীমিত, আসলেই খুবই সীমিত। সমস্ত জ্ঞান হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ হচ্ছে জ্ঞানের ভান্ডার। আল্লাহ গায়েব জানেন, অদৃশ্য জানেন, এই ক্ষমতা আল্লাহর কাছেই আছে। আমাদের জীবন, আমাদের রু আল্লাহর হাতে। অতএব কেন আমরা আল্লাহর ইবাদত করব না? এত মহান রবের কেন ইবাদত করব না, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন? এত নাফরমানি করার পরেও, তার অবাধ্যতা করার পরেও আমরা বেঁচে আছি। আমাদের রিজিক বন্ধ করে দেয় নেই, আমাদের কোনো নেয়ামত ছিনিয়ে নেয় নেই। অতএব এই সুযোগকে আমরা কাজে লাগে, আল্লাহকে চিনি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই, আল্লাহর আনুগত্য করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।